একসাথে অনেকগুলো জিনিস কাছাকাছি রয়েছে জানো। এই গরমে না কিচ্ছু ভালো লাগে না করতে, কিচ্ছু ভালো লাগে না। রান্নাটাতে তো বেশি বিশেষ করে গরম লাগে। কাপড় কাচে না কে স্নান করে বেরিয়ে গেলাম, ঠিক আছে। এদিকে বাবু খায়নি খাবারটা, তখন বাবুকে আমি খাইয়ে দিলাম। এই আর এক সমস্যা, কালকে প্যান্ডাটা ঠিক করে দিয়েছি, সেলাই করে দিয়েছি। মাথা এখন তো কিছুই খুঁজে পাইনি, অনেকটা তো ছেড়ে বাদ চলে গেছে, তো জোর হাতালি দিয়ে যেভাবে পারলাম একটু সেলাই করে দিলাম, তো খেলতে পারছে। সেদিন বাজারে গেছিলাম, সেদিন দাম করলাম 70 টাকা। এত গোটা মাংকি ছিল, মাংকিটার দাম হচ্ছে 700 টাকা, আমি 200 টাকা দাম বলেছি। অল্প অল্প করে দেখো কিছু সবজি আছে, একটা কলা, বেগুন একটা গোটা রয়েছে, আর বেগনি করেছিলাম। এই যে মাঝখান থেকে এই দুটো সাইড থেকে বাদ গেছে। আলু, কালকে বৌদি যে সজনা দিয়ে গেলো সেই সজনেটা, তো ভাবছি যে একটা মানে হালকা করে ঝোল মানে রসা করে নিই, তাই ভাবছি। আর এদিকে ভাত বসে গেছে, আর ঝোলের জন্য দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া সেদ্ধ। আর এখানে কালকের কলা চোকা বাটা আর একটা ডিম রয়েছে, তো সেটা আমি বার করে নিলাম আজকে। আজকে তো রান্না ওদের দুজনের মতনই হবে, ঝামেলা নেই, কিন্তু ঝামেলা না থাকলেও রান্নাটা করে দেবো প্রত্যেকবার একই রকম তো হয় না। গুড মর্নিং, এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। তো সকালের শুরুটা অনেকক্ষণ আগেই হয়েছে, 8টে থেকে হয়েছে, কিন্তু অত সকালবেলা কি করব, কি বলবো, কি দেখাবো, তার জন্য আর ক্যামেরাটা অন করা হয়নি। তো ভাবলাম যে না, তাহলে এখনই অন করি, এখনই সময় আছে। কালকে কি করেছি না করেছি সেটা তো তোমাদের কাছে পৌঁছয়নি, তো সেটা নিয়ে রেডি করছিলাম। রাত্রেবেলা করা হয়নি, করবো করে আর করা হয়নি। প্রত্যেকবার করবো করি, আর কি হয় বলো তো, ওই এটা ওটা ভিডিও দেখি কিনা মাথা থেকে বেরিয়ে যায়। আর যেদিন হয়তো ধরো যে বাড়িতে থাকি সন্ধ্যের সময়, তখন কী করি সব কিছু রেডি করে রেখে দিই, বলে 11টার মধ্যে পৌঁছে দিতে পারি। কালকে তো ছিলাম না, কালকে তো গেছিলাম আমি ইয়েতে একটু বাইরে গড়িয়ার দিকে গেছিলাম, নিয়ে হ্যান্ডে শুধু ঘুরতে গেছিলাম। ঘুরতে বলাটাও ভুল হবে, বললো যে চলো আমার দেখি কী নিই না নিই, তো হাফ প্যান্টেরও প্রয়োজন, অতগুলো হাফ প্যান্ট, আবার হাফ প্যান্ট, হ্যাঁ চলো, আমি জানি নেবে না, হ্যাঁ হাফ প্যান্ট। জল দিয়ে দিয়েছি, এবার ওর মতো ও হতে থাকুক, আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। বেশ কয়েকদিন ধরে এলোমেলো হয়ে পড়ে রয়েছে, চেয়ারেই রাখবো ভাঁজ করে, ভেতরে রাখবো না, ভেতরে জায়গা নেই। কেননা দুটো ব্ল্যাঙ্কেট ওখানে এক সিঙ্গেল আর ডবল রাখা রয়েছে, ও জানি না কবে কী করবে না করবে, তার জন্য ওর জায়গাতে আমি রেখেছি, ও নাকি ভুলে যায়, তো থাকুক, ওরটা ও বুঝে নেবে। আর একটা কথা, আমি জানি আমার ভিডিওগুলো প্রচণ্ড ছোট হয়, কিন্তু আমি চাই না যে আমি যতটুকুই যা কিছু দেখাই সেটা তোমরা মজা করেই দেখো, চাই না যে তোমরা মজা না পাও। সেরকমভাবে তো কোনো কিছু দেখাতে পারি না, এই ঘরের কাজকর্ম দিয়েই তোমাদের দিনটা শুরু করি, আবার শেষও তাই করি। তাই চাই যে যতটুকু সময় তোমরা আমাকে দিচ্ছ বা আমি তোমাদেরকে দিচ্ছি, সেই সময়টা যেন মূল্যবান হয়, যাতে নষ্ট না যায়। তার জন্যে এই ছোট করে অল্পর মধ্যে দিয়ে আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে সব কিছু একটু একটু করে দেখাতে পারি। কেননা সময় মূল্যটা তো অনেক, আমরা এটা জানি, তাই না? সেটা তোমরাও জানো সময় মূল্যটা কত। আর এই ফিতেটা বার হয়ে গেছে, ভাবছি যে ছায়াতে লাগিয়ে দেবো। আম পাতা নিয়ে আসলাম একটা, আর এই যে এটা মাজা হলো আপাতত, মানে এত নোংরা হয়েছে, আম পাতা ছাড়া মাজা যাবে না, অসম্ভব ব্যাপার। আম পাতাটা একটু টক টক কিনা, এই সমস্ত বাসনগুলো দেখবে খুব সুন্দর পরিষ্কার হয়। এটা হয়েছে, কিন্তু অতটাও ভালো হয়নি, কিন্তু হয়েছে। এই দাগগুলো উঠে, এই যে আমি জানিয়ে দিলাম, ওই যে তোমার পার্স থেকে আমি টাকা নিয়েছি, আমি ফুল নিয়ে এসেছি, তো বললো হ্যাঁ ঠিক আছে, আবার ফুল নিয়ে এসেছে। আমি শুধু আসার সময় বললাম যে একটা মোমবাতি দেখে নিই আর কর্পূরটা নিয়ে এসো। তো যাই হোক, ঘি মধু নিয়ে এসছে, একটা জিনিস ভালো করেছে যে লাগবেই, আছে অসুবিধা নেই, কিন্তু এই ফুল নিয়ে এসে আমার হয়তো ঠাকুর পুজো সেরকমভাবে দেওয়া হয় না, ফুলগুলো নষ্ট না বলো তো, কতগুলো ফুল। সে আকন্দ ফুলের মালা নিয়ে এসছে, ঠিক আছে অসুবিধা নেই, এর আগের সপ্তাহে দেওয়া হয়নি, তো মহাদেব নাই দুটো, আজকে মালা পড়বে আজকে একবারে। ফলটাও আজকে নেওয়া হয়েছিল, তোমাদেরকে মানে তখন ভুলেই গেলাম বলতে, আবার অন করলাম। এই ধুতরা আকন্দ ফুলের গাছের এই ফল খুব সুন্দর, মানে এটাও মহাদেবের একটা প্রিয় জিনিস। বেলপাতা পেয়েছে, এর আগের সপ্তাহে ভুলে গেছি, বেলপাতা পাইনি, বেলপাতা দিতে পারিনি, আকন্দ ফুলের মালা দিয়েই শুধু পুজোটা দেওয়া হয়েছিল। তো আজকে এবার ধুতরাও পেয়েছে। আর এই যে অপরাজিতা ফুলটা দেখতে পাচ্ছ সাদা, ওই ভুলে যাচ্ছি, আম পাতা যখন পাড়তে গেছিলাম তখন দেখেছিলাম গাছে। বেঙ্গলি, হিন্দি, মিক্স আপ, কারণ কি কিছু মানুষ এরকম আছে যারা হিন্দি ভাষী, হ্যাঁ কিছু, হ্যাঁ হ্যাঁ, তো ওরা ওই কারণে ওরা এরকম চাইছে। তোমার কাছে কি বসে মানে এটা হওয়া
আমি হ্যাঁ লোকেশন পাঠাতেই হবে। হলো এইমাত্র আসলাম। উফ, শান্তি, বাতাস দিচ্ছে, গেটটা খোলা রাখলাম। কী যে শান্তি লাগছে এই বাতাসটা। চুল টুল কুটলাম, ভেজা আছে থাক, ভেজা আছে ভেজা থাক, অসুবিধা নেই। গরমের দিনে চুল ভেজা থাকলে অসুবিধা নেই। হ্যাঁ, একটাই সমস্যা, চুল উঠবে। গোড়া নরম হয়ে গেলে চুল উঠতে শুরু করবে। এটা এর আগে সব দিন এক ফোঁটা চুল উঠেনি। কন্ডিশনার দিয়েছিলাম, তারপরে সিল্কিং শাইন দিয়েছিলাম, একটা চিরুতে একটা চুল উঠেনি। বেশ ভালো লাগছিল। এখন খাবার রেডি করব, ওখানে রাখা আছে তোমার ময়দা রাখা আছে। দেখি কি করি ময়দাটা। এখন লুচি করবো না পরোটা করবো। লুচিতে একদিক দিয়ে ভালো যে বেলবো আর তেলে দিয়ে দেবো, আর পরোটাতে একটু ঝামেলা হয়, তেল গুঁড়িয়ে দিতে হয়, এটাতে একটু ঝামেলা। বাবুকে দুধ বিস্কুট খাওয়ালাম, আমি স্নানে গেলাম, রেডি হয়ে পুজো দিতে গেলাম, দিয়ে আসলাম। বাপরে বাপ, বিভৎস মাত্রা গরম একটা। এখন আমি এটা চেঞ্জ করে নেবো, কাঁচা আছে থাক, একটু দড়িতে রাখবো এবং পরে দেবো। আর নাইটি একটা পরেছিলাম, সেই নাইটিটাই পরে নেবো, বুঝতে পারছো? তো চলো, ওখানে খাবার রেডি করে রাখা আছে, ডাল রাখা আছে আর লুচি রাখা, এই লুচি ময়দা মাখা রাখা আছে। একটু বসবো, তারপরে রেডি করতে যাবো। কিছু কিছু মা বাবা আছে যে তার ছেলেরা নাকি সব কিছুই ভালো করে, কাউকে খারাপ করতে পারে না। ডিটেলসে যাচ্ছি না, তাদের কথা আমি বলতেও চাই না। মানে আগে সব কিছু ভাবতাম যে না হতেই পারে ভুলভ্রান্তি, এখন আর ইচ্ছে করে না। মানে বিনা কারণে যদি কাউরির কাছে লাজ্জাটা কথা শুনতে হয়, তো তার থেকে দূরে থাকাই ভালো আছে, সম্পর্ক ছেড়ে দেওয়াই ভালো আছে। তো লুচিগুলো আমি ভেজে নিচ্ছি, সবটা লুচি কিন্তু ফুলেনি দেখতে পাচ্ছ, কিন্তু লুচিগুলো দারুণ নরম হয়েছিল। তো আমার লুচি খাওয়া দেখে কিন্তু আরেকজন লুচি খাবে, এটা স্বাভাবিক ব্যাপার। কেননা আমি যাই খাই না কেন সামনেখানে নিয়ে বসে, কিছু কিছু জিনিস, সব জিনিস নয়, ও খেতে চায় না, খাওয়ার না। কিন্তু আবার যে খাবারটা আমি আবার দেবো তখন আবার খাবে না। কিন্তু আজকে সারাদিন কোনো খাওয়া নেই, তো আজকে বলবো নাকি আমি লুচি খাবো, হ্যাঁ আমাকে ভাত দিও না, আজকে আমি লুচি খাবো। তো চলো, হয়ে গেছে। আমি এদিকে আবার একটু বেগুনটা ভেজে নিই, বেগুনটা রয়েছে। আর বেগুনে জানো তো আমি ভাবছি যে কী ব্যাপার, বেগুনটা ভাজা হচ্ছে না কেন, ভাজা হচ্ছে না কেন, এদিকে না গ্যাস জোরে নেই। তো পরে আমি গ্যাসটা একটু জোরে দিয়েছি, আর ওদিকে ডাল সেদ্ধটা জোরের জন্য উঠে রাখছি, কারণ এর মধ্যে লঙ্কা টঙ্কা এখন সব কিছু পড়বে, তার আগে উঠে নিলাম। আর সব কিছু দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। এবার আমি ভালো করে এটাকে ছুঁক দিয়ে নেবো, অল্প করেই করেছি, কেননা এই সমস্ত জিনিস তো আমাকে একাই খেতে হয়, তার জন্য। মানে ডাল, বেগুন ভাজা এগুলো সব আমাকে একাই খেতে হবে। হ্যাঁ, না খাবার নয়, দিলে হয়তো খাবে, যদি কোনো কিছু না থাকতো তাহলে আবার খেত। যেহেতু দুপুরের তরকারিটা রয়েছে, দিয়ে দিলাম বাটার। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তোমাদেরকে কী বলবো, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তো এতে আমি এখন কি করব, একটু ঘি দিয়ে ঢেকে দেবো। আর শিলপাটা বার করলাম না, নোড়া দিয়ে, এখানে ওটা যেহেতু হালকা ভাজা ছিল তার জন্য নোড়া দিয়ে ওখানে কাজ চালিয়ে দিলাম। তো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি, ঘি দিয়ে আমি থালা দিয়ে ঢেকে দেবো। এখানে কেমন যেন একটু আটকে আটকেই যাচ্ছে, জানি না কেন হচ্ছে এটা। তো যাই হোক, চলো এখন ঢেকে দিই। ওয়েব সিরিজ দেখছি, একটা নতুন তামিলের ওয়েব সিরিজ হচ্ছে, ভালো লাগছে বেশ দেখতে। আর দুপুরের যে তরকারিটা ছিল সেটা ওইভাবে পড়ে রয়েছে, এখন পর্যন্ত খাওয়া হয়নি। খাওয়ার মতো তো একজনের জন্যই করেছিলাম, তো সে সন্ধ্যের সময় ঢুকলো, তারপরে আমি পুজো দিতে বেরালাম আর কি, 8টার সময়। আর এই হচ্ছে দুপুরে তরকারি, সেটা গরম হয়ে যায়। আর এখানে তো ঘি দিয়ে ঢেকে দিলাম। আর এ হচ্ছে সেই লুচি, আর এখানে রয়েছে তোমার বেগুন ভাজা। থামো, এই যে বেগুন ভাজা। খাওয়ার আমি নিয়ে নিয়েছি, এখন 10:30 বাজে। বেগুন ভাজা, ছোলার ডাল এত সুন্দর গন্ধ উঠেছে যে কী বলো, দারুণ লাগছে। আর এখানে লুচি নিয়েছি, এখানে খাবার ঢেকে রাখলাম। মানে খাবার যেই বাড়লাম বললো 1 মিনিট আমি আসছি, দিয়ে নাইট টুস হয়ে গেলো। তো আমি এখন খাবারটা খেয়ে নেবো। আর এখানে দুধ গরম হয়েছে, এই যে দুধের অবস্থা সামনেই দাঁড়িয়েছিল। আমার একটা ফোন আসলো, তো আমি একটু কথা বললাম যে দুধটা দেখো, এসে দেখছি দুধ শুকিয়েও গেছে, পড়েও গেছে। এইমাত্র খাওয়া দাওয়া সেরে উঠলাম, আর দোকান গেছিলো, বললাম না যে কোথায় গেলো, দোকান গেছিলো। পনির আর দই নিয়ে আসলো, আর দুধ নিয়ে আসলো। পনির বললো যে পনির নিয়ে আসে, পনির করো। আমি বললাম যে না, 9:30 বেজে গেছে, আমি এখন পনির করতে পারবো না, তো নিয়ে আসো, কালকে মঙ্গলবার আছে, নিরামিষ হবে। তো বলে যে আচ্ছা তাহলে ঠিক আছে। আমি জানি না যে ও দোকানে ওটার জন্যই যাচ্ছে, কেন তো স্বভাব আছে না, ভাত বাড়ার টাইমে ফোন, তারপরে বেরিয়ে যাবা। তো আমি সেটাই ভেবে, এদিকে ইয়েও চলছে, এসিও চলছে, মানে কুলিং নিতে পারছে না, এতটাই হিট হয়ে আছে ঘর, মানে ওয়ালগুলো। আর ওয়াল গরম হলেই তো ঘরটা গরম, আমিও পাগলের মতো কথা বলছি। এইমাত্র শেষ করে উঠলাম, তাহলে যে না তোমাদের সামনে আসি, রাত্রেবেলাটা না এভাবে আসা হয় না, মানে এন্ড করা হয় না। সেই সকাল থেকে মানে সারাদিন যা হয়, যেভাবে হয় সেটা দেখিয়ে শেষ করে দেওয়া হয়। তো ভাবলাম যে না, আসি তোমাদের সামনে। জোরো নিচে বসে আছে, একটু পরেই উঠবে, যে একটু ঠান্ডা হয়ে যাবে বিছানাটা, বুঝতে পারবে, ওই উঠে এই যে ঠিক এই জায়গাটাতে এসে বসে থাকবে, ওর জায়গা ওটা ডাইরেক্ট ওখানে হাওয়াটা পড়ে, আর ওখানে হাওয়াটা লাগছে বলে ওই ওখানে বসে আছে।
তো ওকে ভাত দিলাম, ও ভাত খাবে না বলছে, ও বলছে না আমাকে লুচি ভাত খাওয়ানো, সারাদিন কোনো খাওয়া নেই আমার, নাই অভ্যেস আছে এই রুটি লুচি এসব খেয়ে আমার অভ্যেস আছে, কোনো অসুবিধা নেই, সারাদিন আমি খেতে যেতে পারবো, কিন্তু ওর তো অভ্যেস নাই। বললাম যে সকালে যদি কিছু খেত বা দুপুরেও খেত, দুপুরে না খেলে সকালে একবার কিছু একটা খাওয়াতো তাহলে ঠিক ছিল। এবার গ্যাস হয়ে গেলো না সমস্যা। কিছু কিছু মানুষের স্বভাব আছে দেখবার দোষ দেওয়া, মানে আমি চাই না যে তাদের সঙ্গে মুখ লাগতে আর কি, সেটা সত্যি কথা বলতে, যে দরকারই নেই কী থেকে কী বলবে। এবার আমি শুনতে একভাবে শুনে অভ্যস্ত যে কখন কী বলে ফেলবো তার ঠিক নেই, তার থেকে ভালো যে মুখ না লাগানোই ভালো। না তুমি খাও, তুমি তো সারা রাত জেগে থাকো, যদি ভোর রাত্রে খিদে পায় তাহলে তুমি খেয়ে নিও, ওখানে সমস্ত কিছু রাখা রইলো, আর ফ্রিজে ভরছে না, যেহেতু রাত্রি 9টার দিকে রান্নাটা হয়েছে তো ফ্রিজে ভরবো না, আর থাকলো তুমি খেয়ে নিও, হ্যাঁ অত রাত্রে কে খাবে, আনলাম না তুমি খেও, ও 4টে অবধি জেগেই থাকবে, স্বভাব ওটা ওর, আজকে থেকে না। এই যে বাবু উঠেছে এখন বিছানাটা। চলো ঠিক আছে, আজকের মতো তাহলে তবে এখানে দিনটা শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আবার কালকে। কালকে কী রান্না হচ্ছে তোমরা জানতেই পারলে, পনিরটা তো স্বাভাবিক হচ্ছে, আর কি হচ্ছে সেটা বললাম না, সেটা জানতে গেলে কালকে দেখতে হবে, কালকে কীভাবে যাই কীভাবে চলি সবটা কালকের উপর নির্ভরশীল। তো চলো টাটা।